ক্লাসরুমে ওয়েস্ট বেঙ্গল পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেসের সিলেবাস অনুযায়ী অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়ার ওপরে যে পরীক্ষা হয়েছে 40 নম্বরের, সেই পরীক্ষার কয়েকটি প্রশ্ন আজকের এই ভিডিওতে এক্সপোজ করা হচ্ছে। প্রথম প্রশ্ন বলছে, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ অ্যালুমিনিয়াম ইন ইন্ডিয়া? ভারতবর্ষের যত রাজ্য রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম উৎপাদন করে থাকে উড়িষ্যা। দুয়ের প্রশ্ন, দ্য প্রিন্সিপাল ওর অফ অ্যালুমিনিয়াম ইজ বক্সাইট। বলার অপেক্ষা রাখে না, সবাই আমরা জানি। তিনের প্রশ্ন, তিন বলছে, হুইচ কোম্পানি ইজ ইন্ডিয়াস লার্জেস্ট প্রডিউসার অফ অ্যালুমিনিয়াম? আমাদের ভারতবর্ষে যে কোম্পানিগুলো রয়েছে অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত, এক হলো নালকো, হিন্দালকো, বালকো এবং বেদান্ত। মনে রাখতে হবে এই বেদান্ত গ্রুপ সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম উৎপাদন করে থাকে। চারের প্রশ্ন, অ্যালুমিনিয়াম ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য অ্যালুমিনা বাই হুইচ প্রসেস? অ্যাকচুয়ালি আমরা জানি বক্সাইট থেকে অ্যালুমিনা হয়, অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন হয়। তো অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের প্রসেসটার নাম হলো হাল হ্যারিয়ট প্রসেস। হাল হ্যারিয়ট প্রসেস ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। নেক্সট, পাঁচের প্রশ্ন, নালকো হ্যাজ ইটস হেডকোয়ার্টার ইন ভুবনেশ্বর। পরীক্ষা প্রশ্ন দেয়া যেতে পারে যে বালকো, নালকোর তো ভুবনেশ্বর আমরা জেনে গেলাম, বালকোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? কমেন্ট সেকশনে জানানোর জন্য বলবো বালকোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে। নালকো ভুবনেশ্বরে। ছয়ের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেজর বক্সাইট প্রডিউসিং স্টেট? দেখো, মহারাষ্ট্রে বক্সাইট উৎপাদন হয় উল্লেখযোগ্যভাবে, ঝাড়খণ্ডে হয়, ছত্তিশগড়ে হয়, কেরালায় নয়, তাই কেরালা হবে না। নেক্সট, সাতের প্রশ্ন, হুইচ ইন্ডাস্ট্রি ইজ দ্য লার্জেস্ট কনজিউমার অফ অ্যালুমিনিয়াম? অ্যাকচুয়ালি অটোমোটিভ এবং ইলেকট্রিক ইন্ডাস্ট্রি, এখানেই সবচেয়ে বেশি অ্যালুমিনিয়ামের ব্যবহার হয়ে থাকে। আটের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি মেথড ফর রিফাইনিং বক্সাইট টু অ্যালুমিনিয়াম? অর্থাৎ বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের প্রসেসের নাম, বক্সাইট থেকে অ্যালুমিনা, নট অ্যালুমিনিয়াম। আমরা জানি বক্সাইট থেকে কি হয়, বক্সাইট থেকে হয় অ্যালুমিনা, আর অ্যালুমিনা থেকে হয় অ্যালুমিনিয়াম। তো বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম যে নির্গত করা, তার প্রসেসের নাম হলো বায়ার প্রসেস, বায়ার প্রসেস। নেক্সট, নয়ের প্রশ্ন বলছে, ইন্ডিয়ার র্যাঙ্ক হলো, যদি আমরা গ্লোবাল অবস্থান দেখি তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক হলো সেকেন্ড। ইন্ডিয়ার র্যাঙ্ক সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড ইন অ্যালুমিনিয়াম প্রোডাকশন 2024-এর ডাটা অনুযায়ী। প্রশ্ন করা যেতে পারে প্রথম স্থানে কে রয়েছে? উত্তরটা হলো চায়না। চীন রয়েছে প্রথম স্থানে, ওয়ার্ল্ড লার্জেস্ট প্রডিউসার অফ অ্যালুমিনিয়াম। যদি প্রশ্ন করা হয় বিশ্বের সর্বাধিক বক্সাইট উৎপাদককারী রাষ্ট্র কোনটি, তাহলে উত্তর কিন্তু চায়না নয়, উত্তরটা হবে অস্ট্রেলিয়া। অর্থাৎ সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদন করে অস্ট্রেলিয়া, কিন্তু সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম উৎপাদন করে চীন, আর দ্বিতীয় স্থানে রয়েছে ভারতবর্ষ। 10এর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইজ ফেমাস ফর অ্যালুমিনিয়াম মেল্টিং ইন ইন্ডিয়া? অ্যালুমিনিয়াম গলানোর জন্য বেশ প্রসিদ্ধ শহর বা মানে সিটির নাম কোরবা হবে, কোরবা। ঠিক আছে। নেক্সট, 11, দ্য মেইন ইম্পিউরিটি রিমুভ ডিউরিং বক্সাইট রিফাইনিং। মেইন যে ইম্পিউরিটি, অর্থাৎ যেটা ব্যবহার উপযোগী নয়, সেটাকে নিষ্কাশন করা হয় বক্সাইটকে যখন রিফাইনিং করা হয়। তো সেটি বেসিক্যালি কি, সেটি মানে কোন বিশেষ বলছে, দ্য মেইন ইম্পিউরিটি রিমুভ ডিউরিং বক্সাইট রিফাইনিং। কি কি দুটো জিনিসকে বের করা হয় বা নিষ্কাশন করা হয়, এক হলো সিলিকা আর দুই হলো আয়রন অক্সাইড। এই দুটো জিনিসকে বের করা হয় অব্যবহৃত উপাদান হিসাবে, সিলিকা এবং আয়রন অক্সাইড। 12, the following aluminum company was privatized in 2001? 2001 সালে প্রাইভেটাইজ হয়েছিল বালকো কোম্পানি। বালকো কোম্পানি 2001 সালে বেসরকারীকরণ হয়ে যায়। ওকে। পরের প্রশ্ন 13, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কস্ট কম্পোনেন্ট ইন অ্যালুমিনিয়াম প্রোডাকশন? সবচেয়ে বেশি যে কাজে কস্ট হয় সেটা হলো এনার্জিতে, কারণ প্রচুর এনার্জি প্রয়োজন হয় সিস্টেমেটিক ওয়েতে, মানে বক্সাইট থেকে অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে। নেক্সট, 14, হুইচ অফ দ্য সেক্টর ইজ নট এ মেজার এন্ড ইউজার অফ অ্যালুমিনিয়াম? অ্যাকচুয়ালি অটোমোবাইল আমরা জানি এখানে ইনভলভমেন্ট রয়েছে, ইলেকট্রনিকে রয়েছে, কনস্ট্রাকশনে রয়েছে,
টেক্সটাইল হবে না। 15 প্রশ্ন, হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ বক্সাইট গ্লোবালি? যেমনটি একটু আগে আমি বলে দিলাম, লার্জেস্ট বক্সাইট প্রডিউসিং স্টেট কান্ট্রি হলো অস্ট্রেলিয়া। ওকে, নেক্সট 16 প্রশ্ন, 16, হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ অ্যালুমিনিয়াম গ্লোবালি? আমরা দেখেছি আগে, চীন। দ্বিতীয় স্থানে ভারত, দ্বিতীয়তে চীন। 17, রেড মাড ইজ এ ওয়াস্ট জেনারেটেড ইন বক্সাইট রিফাইনিং। বক্সাইট রিফাইনিংয়ের সময় রেড মাড প্রচুর পরিমাণে নির্গত হয় আপত্তিকর বা অব্যবহারযোগ্য উপাদান হিসাবে। 18, হুইচ রিভার বেসিন হোস্ট মেজর বক্সাইট রিজার্ভ ইন উড়িষ্যা? মনে রাখতে হবে মহানদী নদী বেসিন, এটি হলো ভীষণ গুরুত্বপূর্ণ একটি হোস্ট রিজিয়ন ফর মেজর বক্সাইট রিজার্ভার। নেক্সট 19 প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ইন্টিগ্রেটেড অ্যালুমিনিয়াম প্রডিউসার ইন ইন্ডিয়া? নালকো। ইন্টিগ্রেটেড অ্যালুমিনিয়াম প্রডিউসার নালকো, নালকো ভারতবর্ষের। ওকে, নালকো ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্টিগ্রেটেড অ্যালুমিনিয়াম প্রডিউসার ইন ইন্ডিয়া, মনে রাখবে। ওকে, পরের প্রশ্ন 20, হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট বক্সাইট রিজার্ভ ইন ইন্ডিয়া? মনে রাখবে সবচেয়ে বেশি বক্সাইট, যেমনটি অ্যালুমিনিয়াম উৎপাদন করে তেমনটি বক্সাইটও সঞ্চয় রয়েছে সর্বাধিক উড়িষ্যায়, এবং সেটি ভারতবর্ষের নিরিখে গড়ে 51% রয়েছে উড়িষ্যাতে। হুইচ ইন্ডিয়ান কোম্পানি লঞ্চ করেছে দ্য গ্রিন অ্যালুমিনিয়াম ইনিশিয়েটিভ? উত্তর বেদান্ত গ্রুপ। 22 প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান পোর্ট ইজ ক্লোজেড টু অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ ইন উড়িষ্যা? উত্তর প্যারাদীপ পোর্ট। আর 23 প্রশ্ন, বক্সাইট ইন ইন্ডিয়া ইজ মেইনলি ফাউন্ড ইন সেডিমেন্টারি রক, অ্যাজ সেডিমেন্টারি রক এটা পাওয়া যায়। 24 প্রশ্ন, অ্যালুমিনিয়াম প্রোডাকশন ইনভলভ হুইচ টাইপ অফ ইন্ডাস্ট্রি? হেভি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। 25 প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ নালকো এস্টাবলিশড হয়েছিল? কবে? 1981 সালে নালকো প্রতিষ্ঠিত হয়েছিল। তো 25টি প্রশ্ন আমরা ইউটিউবে এক্সপোজ করলাম। আমাদের মূল পরীক্ষা হয়েছে 40টি প্রশ্ন নিয়ে। এটি আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেসের সিলেবাস অনুযায়ী 345 নাম্বার পরীক্ষা। বর্তমানকালে আমাদের ক্লাসরুমে 340টি পরীক্ষা চলছে, এবং বলে রাখি আমাদের ক্লাসরুম মাল্টি ডিসিপ্লিনারিভাবে সাজানো হয়েছে। কেবল এসএলএসটি নয়, টিচিংয়ের জন্য যত পরীক্ষা রয়েছে এনভিএস, কেভিএস, ইএমআরএস এবং বিপিএসসি, সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পিএসসি, সমস্ত পরীক্ষার ভূগোলের সিলেবাসকে এক জায়গায় করে আমরা আমাদের এই ক্লাসরুমকে বানিয়েছি। ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে পরপর ধারাবাহিকভাবে নিজের মতো যে পার্টের প্রিপারেশন দরকার সেই পার্টের প্রিপারেশন সম্পন্ন করা সম্ভব। এসএলএসটি সহ অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য নিজেকে 100% প্রস্তুত করার জন্যই আমাদের ক্লাসরুম তৈরি করা হয়েছে। যার ইচ্ছে যখন তখন ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।